অপর এক ভক্ত শ্রী গোবিন্দ ঘোষের কথা। এই লীলার মাধ্যমে আমরা দেখব ভক্তের ভগবান এই নামটি কেমন ভাবে সার্থকতা পেল। এই গৌর প্রেম, গৌর অনুরাগ শুধু একা নবদ্বীপে গৌর জননী জগন্নাথ ঘরণী শচীমায়ের হয়নি। এই গৌর প্রেম শুধু একা সনাতন তনয়া গৌরাঙ্গ প্রিয়া বিষ্ণুপ্রিয়ার হয়নি। এই গৌর প্রেম হয়েছে নবদ্বীপ, নীলাচল, গৌর দাক্ষিণাত্য, গোটা ভারতবর্ষ। এখন মহাপ্রভু আমার দাক্ষিণাত্যের দক্ষিণ দেশের ভক্তদেরকে উদ্ধার করে যখন পুরীতে নীলাচলে অবস্থান করছেন, তখন সব ভক্তরা মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য চললেন কোথায়? পুরীর দিকে, নীলাচলের দিকে। যারা সংসারী তারা মাস চারেকের খরচ সংসারে জোগাড় করে দিলেন মা, আর যারা সংসার করেনি তাদের ইচ্ছা কি যে আর কোনো দিন সংসার করবে না। এই ভক্তদের সঙ্গে যোগ দিলেন গোবিন্দ ঘোষেরা তিন ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ। অদ্যকার গীতব্য বিষয় এই ভক্ত শ্রী গোবিন্দ ঘোষ। আমরা সকলেই জানি গোবিন্দ, মাধব, বাসু তিন ভাই, যা সবার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। এই গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ এরা একাধারে গায়ক, একাধারে বাদক, একাধারে পদকর্তা, একাধারে গৌর অনুগামী এবং গৌরাঙ্গের পারিষদ ছিলেন। এই বাসু ঘোষের কীর্তন স্বয়ং মহাপ্রভু শুনতেন। মহাপ্রভু নিজে বাসু ঘোষকে ডেকে গান গাইতে বলতেন। তখনকার শ্রেষ্ঠ কীর্তনিয়া ছিলেন এই বাসুদেব ঘোষ। আর গোবিন্দ ঘোষের পাঠটি কোথায়? অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ অনেকে গিয়েছেন, আবার অনেকে যাবেন। কাটোয়ার 3 ক্রোশ দক্ষিণে অগ্রদ্বীপ ঘাট স্টেশন থেকে 1 ক্রোশ উত্তরে হলো অগ্রদ্বীপ গ্রাম, যেখানে গোবিন্দ ঘোষের পাঠ আছে। গোবিন্দ ঘোষের বাবার নাম শ্রীযুক্ত গোপাল ঘোষ। গোপাল ঘোষের বাড়ি ফতেহ সিং পরগনার রসড়া গ্রামে। সেখান থেকে তারা উঠে ওই বর্ধমানে অজয় নদীর ধারে কুলাই গ্রামে বাস করেন। যে কুলাই গ্রামে বাসু ঘোষের পাঠ আছে। শ্রীযুক্ত গোপাল ঘোষ মহাশয়ের 3 বার বিবাহ। প্রথমা স্ত্রীর গর্ভে গোবিন্দ, মাধব, বাসু। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দনুজারি, কংসারী, মিনকেতন, মুকুন্দ। আর তৃতীয় পত্নীর গর্ভে জগন্নাথ আর দামোদর। এরা মোট 9 ভাই। সবাই গৌর প্রেমে উদ্বুদ্ধ হয়ে গৌর অনুরাগী, অনুগামী হয়েছিলেন। দেখবেন আষাঢ় শ্রাবণ মাসে বন্যার গন্ধে, বানের গন্ধে মাছেরা যেমন স্রোতের দিকে যায় বাবা, তেমনি কৃষ্ণ প্রেম প্লাবনের মধুর গন্ধে আকৃষ্ট হয়ে গোবিন্দ, মাধব, বাসু চললেন কোথায়? সেই নীলাচলের দিকে, পুরীর দিকে। আর মুখে একটি নাম, একটি বল, কি? এসো 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 নবদ্বীপ দিনজন ডাকছে তোমার। নবদ্বীপ দিনজন ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপ আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়, ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ দিনজন ডাকছে তোমায়। তুমি সচির
দুলাল তুমি পরম দয়াল। সতীর দুলাল তুমি পরম দয়াল। সতীর দুলাল তুমি পরম দয়াল। সংসার বেশে ঘুচাও দাসে প্রীতি জঞ্জাল। সংসার বেশে খোঁজাও দাসে প্রীতি জঞ্জাল। দাসে দয়া করো করুণা করো এই দাসের মনতায়। করো করুণা করো এই দাসে মনোভাব। দিনজন ডাকছে তোমায়। এসো এসো উলুধ্বনি হরি হরি বল হরি বল। জয় গৌর সুন্দর জয় গৌর সুন্দর জয় গৌর সুন্দর। আমি জ্ঞানে গতিহীন ভক্তি ভজন বিহীন। আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন। নবগ্রহানলে এই দেহ দিনে দিনে ক্ষীণ। মানলে দেহ ধীরে ধীরে মানলে এই দেহ ধীরে ধীরে। জগৎ বন্ধু বলে এই পদকর্তা কলম দিয়েছেন কে? জগৎবন্ধু সুন্দর। তাই পদকর্তার নাম বললে তাকে একটু প্রণাম জানাতে হয়। যখন পদকর্তার নাম উচ্চারণ করা হয়, যখন ঘনিতে দেওয়া হয়, তাকে একটু প্রণাম জানাতে হয়। কেন? কারণ তারা সেই সব ভাগ্যবান যাদের ভাবনয়নে গৌর গোবিন্দের লীলার বিকাশ ঘটেছিল। জগৎ বন্ধু বলে নয়ন জলে গৌর রাখো রাঙা পায়। বলে নয়ন জলে গৌর রাখো রাঙা পায়। দিনজন ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপায় দিনজন ডাকছে তোমার। ডাকছে তোমায়। সবাই গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? পুরীতে। আর পুরীর সমুদ্রে স্নান করে তখন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছেন। প্রণাম করতে করতে বলে, হে জগন্নাথ, আমাকে এমন একটি ভক্ত দাও যাকে এই কলিকালে আমি পিতা বলে ডাকবো, বাবা বলে ডাকবো। কেন বাবা মহাপ্রভুর এই ইচ্ছা হলো? এটি এ যুগের কথা নয়, সত্য যুগের কথা। যখন দৈত্যরাজ ছিলেন হিরণ্যকশিপুর, আর তার ছেলে ছিল প্রহ্লাদ, ভগবান কি করলেন? নরসিংহ অবতার হয়ে এসে অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশুর রূপ ধরে এসে কি করলেন? ওই হিরণ্যকশিপুকে বধ করলেন। আর ভগবানের মুখে রক্ত, ভগবানের মুখে মাংস, ভগবানের এই রূপটা দেখে প্রহ্লাদ চমকে উঠলেন, ভয়ে পিতা বলে চিৎকার করে উঠলেন, এ কি প্রভু, এ কি নারায়ণী, তোমার কি বিভৎস রূপ, কি হিংস্র রূপ। আমি তো এই রূপে তোমাকে ভজনা করিনি, দেখতে চাইনি। কোথায় গেল, কোথায় গেল আমার দেখা তোমার সেই ভুবন ভোলা রূপ? কোথায় গেল সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ? একবার ওই রূপে তুমি আমাকে দেখা দাও ঠাকুর। ভগবান আমার দেখা দিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে। প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। ভগবানের কোলে প্রহ্লাদ আনন্দে খেলতে লাগলো, নাচতে লাগলো। ভগবান মনে মনে চিন্তা করছেন যে পিতার কোলে পুত্র এত আনন্দ পায়, বাবার কোলে ছেলে এত আনন্দে থাকে,
তা জগতের সবাই তো আমাকে পরম পিতা বলে, কিন্তু কিন্তু এবার পিতা হয়ে নয়, এবার পুত্র হয়ে আমি আস্বাদন করব বাৎসল্য রসকে, বাৎসল্য প্রেমকে, যার জন্য নিজে জগৎ পিতা হয়েও কাউকে বাবা সাজালেন, নিজে অজনী সম্ভূতা হয়েও কারো জনিকে কারো গর্ভকে আশ্রয় করলেন। সত্য যুগে কশ্যপ অদিতির ছেলে হলেন, শ্রীহরি হলেন, বামন অবতার হলেন। ত্রেতা যুগে দশরথ কৌশল্যার পুত্র রাম হলেন। দাপর যুগে নন্দ যশোদা বসুদেব দেবকীর কাছে কৃষ্ণ। আর কলিকালে জগন্নাথ মিশ্র আর শচীদেবীর গর্ভে নিমাই হয়ে এলেন। যুগে যুগে আস্বাদন করলেন সেই বাৎসল্য রসকে, বাৎসল্য প্রেমকে। আর এই ইচ্ছাটা থেকেই গেল মহাপ্রভুর, যার জন্য যখন পুরীতে আছে সন্ন্যাসী হয়েছেন, কিন্তু বলে কি এমন একটি ভক্ত দাও যাকে যাকে পিতা বলে ডাকবো প্রভু, বলে ডাকবো বলে ডাকবো প্রভু, সেই ভক্তে ও গো আমি, বলে ডাকবো প্রভু, ও সেই ভক্তে ওগো আমি, বলে ডাকবো প্রভু। এই ইচ্ছা জানিয়ে বাইরে এসে পড়ে বলে, ও সার্বভৌম ও রামানন্দ, শোনো শোনো, এবার আমি বৃন্দাবন যাব, তোমরা আমার বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করো। যেই না বলেছে বৃন্দাবন যাব, অমনি ভক্তরা হাই হাই করে উঠলে, বলে প্রভু সামনেই তো রথযাত্রা, আর কিছুদিন পর তো জগন্নাথের রথ বেরোবে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে 12 বৎসর পর পর এই এক একটা গ্রাম এই হরিনামের অংশীদার বা এই হরিনাম আয়োজন করে, এই নাম সংকীর্তনের এই সেবার আয়োজন করে। এবার এই 12 বছর পর পর আপনাদের পড়ছে, আজ তেতুলিয়া কন্যাপুরে হচ্ছে অনুষ্ঠান। এবার এই সময় যদি ঘরের কেউ বা কোনো আত্মীয় যদি বলে যে না আমি একটু বাইরে ঘুরে আসি বা বেড়াতে যাব, কেমন মন খারাপ লাগবে? হবে না? যে এত বছর পর আমরা পাচ্ছি এই অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, মহোৎসবের অংশীদার হব, কিন্তু এই সময় যদি বলে যে না আমি একটু বাইরে বেড়াতে যাব, কেমন লাগবে? তা যেখানে সবাই চাই যে মহাপ্রভু আমাদের কাছে থাকুক, সেখানে মহাপ্রভু কি বলছে, এবার আমি বৃন্দাবন যাব। ভক্তরা হাই হাই করে উঠছে, বলে প্রভু এই তো রথযাত্রা, আর কয়েকদিন পর জগন্নাথের রথ বেরোবে, এই সময় সবাই আসে, শুধু জগন্নাথকে রথের উপর চাপা দেখতে আসে না, কেন আসে? তাদের সোনার গোড়াকে, প্রাণের গোড়াকে দেখবে বলে। তা আপনি যদি চলে যান আমাদের আনন্দ যে একেবারে কমে যাবে প্রভু। তাই মহাপ্রভু ঠিক করলেন কি রথযাত্রা পের করে বৃন্দাবন যাবেন। এদিকে সব ভক্তরা দলে দলে এসে যোগদান করেছে। সর্বাগ্রে কে এলেন? নিতাই চাঁদ। নিতাইয়ের সঙ্গে গৌরের মিলন হলো। সব ভক্তরা একে একে জগন্নাথ দর্শন করছেন, মহাপ্রভুকে দেখা করছেন, কিন্তু গোবিন্দ ঘোষ মন্দিরে ঢুকতে পেল না। জগন্নাথ মন্দিরে প্রবেশের অধিকার হলো না। কেন? জাতিতে শূদ্র বলে। আপনারা হয়তো জানেন যে এমন অনেক রথী মহারথী আছেন বা ছিলেন যারা কিন্তু পুরীর মন্দিরে ঢুকতে পাননি বা পান না। এমন তৎকালীন প্রধানমন্ত্রীও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে পাননি, প্রবেশের অধিকার পাননি। এই বিশ্বে 88টা দেশে যে হরে কৃষ্ণ নামকে প্রচার করেছে, সেই শ্রীল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত শ্রী শ্রী প্রভুপাদ, তিনিও কিন্তু এই জগন্নাথ মন্দিরে ঢুকতে পাননি। ভেবে আশ্চর্য হলেন। কেন তিনি পাননি? নয়, তিনি ঢুকেননি। কেন ঢুকেননি? সেই সময় প্রভুপাদের অনেক বিদেশি ভক্ত হয়ে গিয়েছিলেন, আর পান্ডারা বলেছিলেন প্রভু আপনাকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেবো, কিন্তু ওই বিদেশিদেরকে মন্দিরে ঢুকতে দেবো না। তখন বিদেশিদেরকে ম্লেচ্ছ জবন ধরা হতো। তখন প্রভুপাদ বলেছিলেন যে আমার ভক্তরা যেখানে ঢুকতে পাবে না, প্রবেশ করবে না, সেখানে আমিও ঢুকবো না। তাই প্রভুপাদ সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেননি। তাই এই গোবিন্দ ঘোষ মন্দিরে ঢুকতে না পেরে কি করলো? আত্মহত্যা করতে গেল।
মহাপ্রভুকে দর্শন না পেয়ে সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দিতে গেল। অন্তর্যামী গৌর অন্তরে সবই জানলেন। তাই সার্বভৌমকে রামানন্দকে বললেন, যাও যাও যাও, তোমরা খুঁজে নিয়ে এসো তো, এক ভক্ত এসেছে, সে আত্মহত্যা করতে যাচ্ছে। সমুদ্রের তীর থেকে খুঁজে নিয়ে আসা হলো কাকে? গোবিন্দ ঘোষকে। ভক্তদের সবার পিছনে দাঁড়িয়েছেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু সব ভক্তদেরকে দেখা করছেন, আস্তে আস্তে এগিয়ে গেলেন গোবিন্দ ঘোষের কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? বলে, প্রভু প্রভু তব দাসানুদাস গোবিন্দ ঘোষ। গোবিন্দ এসো এসো, গোবিন্দ এসো। তা তুমি তো মন্দিরে ঢুকতে পাওনি, আমি তোমাকে মন্দিরে জগন্নাথ দর্শন করাবো। গোবিন্দ ঘোষ বলছে, হে গৌর, তুমি আমার জগন্নাথ, তুমি আমার গোপীনাথ। বলো না, বলো না গোবিন্দ, বলো না। অমন করে তুমি তো জগন্নাথ দর্শন করতে পাওনি, এসো আমি তোমাকে নিয়ে গিয়ে জগন্নাথ দর্শন করাবো। বলে, প্রভু হে গৌর সুন্দর, মুনিরা যে চরণ ধ্যানে পায় না, যোগীরা যে চরণ যোগে পায় না, নিতে প্রতিদিন তুলসী দল দিয়ে আর জল দিয়ে যার শ্রীচরণ ধৌত করে দিই। পতিত পাবনী পাপ ও বিনাশিনী সুরধ্বনি গঙ্গা, যার শ্রীচরণ থেকে উদ্ভূতা, এই চরণ আমার সম্মুখে গৌর। তোমাকে পেয়েছি, আজ আমার সব পাওয়া হয়ে গেছে গৌর। তোমাকে পেয়ে আজ পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এলোহীন সঙ্গ তব, সুন্দর হে সুন্দর। হে জগৎ সুন্দর, হে গৌর সুন্দর, তোমাকে পেয়েছি, আজ আমার চিত্ত পূর্ণ হয়েছে, হৃদয় ধন্য হয়েছে ঠাকুর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভিতে মন্থর, সুন্দর হে সুন্দর। এলোহীন সঙ্গ তব। হে গৌর সুন্দর, তোমার অঙ্গ ছটায়, তোমার দিব্য জ্যোতিতে আজ আমার চিত্ত দর্পণ উজ্জ্বল হয়েছে, আজ আমার ভবদাহ জ্বালার নাশ হয়েছে। এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার পরশ পেয়ে আমার চিত্ত রঞ্জিত হয়েছে, তোমার মিলন সুধা আমার মাঝেই সঞ্চিত হয়ে রইল গৌর। তোমার মাঝে মেনি করে নবীন করে লও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। এলোহীন সঙ্গ তব। হে জগৎ সুন্দর, তোমাকে পেয়েছি,
আমার এক জন্মে জন্ম জন্মান্তর ধন্য হয়ে গেল। তাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর তুমি সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া করো না হে, গৌর সঙ্গ ছাড়া কোনো লাগে। গৌর সুন্দর তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না। মহাপ্রভুর কাছে কাছে গোবিন্দ ঘোষ থাকতে লাগলো। দেখবেন বাবা, কেউ যদি খুব কাছে কাছে থাকে তার উপর মায়াটা বেশি হয়, হয় না? সঙ্গে সঙ্গে কাছে কাছে যদি কেউ থাকে তার উপর একটু মায়া বেশি জন্মায়। হ্যাঁ, এমন অনেক বাবা মা আছে, দুই ছেলে, বড় ছেলে ছোট ছেলের মধ্যে বড় ছেলে হয়তো বাইরে থাকে, ছোট ছেলে নিজের কাছে থাকে, শেষের দিনে ছোট ছেলেকেই সব কিছু লিখে দিয়ে চলে গেছে। এমন অনেক পরিবার আছে, বড় ছেলে হয়তো কর্মসূত্রে বাইরে থাকে, ছোট কাছে থাকে, তা অন্তিম দিনে মরার আগে সেই ছোটকেই সবকিছু স্থাবর অস্থাবর দিয়ে চলে গেছে। কেন? যে কাছে থাকে, সঙ্গে থাকে, তার উপর মায়াটা, স্নেহটা একটু বেশি হয়। তা মহাপ্রভুর গোবিন্দ ঘোষের উপর মায়া জন্ম নিতে শুরু হলো, কিন্তু মায়া মুক্ত পুরুষ গৌর হরি। মায়া তো সন্ন্যাসীর ধর্ম নয়, সন্ন্যাসীদের তো কাউকে মায়া করতে নেই, তাহলে তো নিজের ধর্ম থেকেই পতন হবে। তাই মহাপ্রভু গোবিন্দকে বলে, গোবিন্দ তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। গোবিন্দ ঘোষ বলে, না প্রভু, আর আমি ফিরে যাব না, আমি এসেছি কেন, আমার বাকি জীবন আমি তোমার সঙ্গেই কাটাবো বলে। এ তো খুব মুশকিল। বেশ দেখি কি করে গোবিন্দ ঘোষের সঙ্গটাকে কাটানো যায়। হ্যাঁ, বিজয়া দশমীর দিনে মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে নীলাচল থেকে নবদ্বীপ হয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কেমন? নীলাচল ছাদি গোরা ভক্তগণ সঙ্গে নীলাচল ছাড়ে গোরা, ভক্তগণ সঙ্গে হরি বলে নাচে গায় অভিনব রঙ্গে, হরি বলে নাচে গায় অভিনব রঙ্গে, হরি বলে নাচে গায় অভিনব রঙ্গে। নানা গ্রাম ঘুরিব আইলা পূর্ব স্থলে, নানা গান ঘুরে
হরি হরি বলে আরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে সবাই হরি হরি বলে সবাই হরি দু হাত তুলে। বলে সবে মিলে সবাই হরে হরি বলে সবে মিলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে ভক্তগণ সবে মিলে তুলে হবে মিলে সবাই হরি হরি বলে হ্যাঁ ভালো করে সোজা করে তুলতে হবে এই সোজা করে না তুললে হবে না আর এরকম এরকম যদি করেন এই তুলবো কি তুলবো না তুলবো কি তুলবো না তাহলে প্রভু ভাববেন কৃপা করবো কি করবো না হ্যাঁ আপনারা যদি এরকম এরকম করেন তুলবো কি তুলবো না তাহলে প্রভু ভাববেন না যে কৃপা করবো কি করবো না এখন তো মোবাইল সবার হাতে মোবাইলে তো দেখেছেন বিভিন্ন কোম্পানির টাওয়ার আছে এয়ারসেল এয়ারটেল বিএসএনএল ভোডাফোন রিলায়েন্স আইডিয়া জিও ওই টাওয়ার ছাড়া কথা হবে বাবা হবে না কি বলবে টাওয়ার নেই কানেকশন হচ্ছে না তা উপরওয়ালার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদেরকে টাওয়ার দিয়েছেন না এই টাওয়ারটা তুলতে হবে এই টাওয়ারটা না তুললে তার সঙ্গে ঠিক কানেকশনটা হবে না বুঝলেন আর যে যতই বলুন আমি খুব ভালোতে আছি হ্যাঁ যতই ফেস পাউডার আর লিপস্টিক নেন আর বাবারা যতই পায়ের উপর পা তুলে বসুন হ্যাঁ কেউ যদি বলে আমি যা আছি না দারুণ আছি জেনে রাখবেন সে সব থেকে বড় মিথ্যাবাদী তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই কেন এই কলিতে সুখ দুঃখ আনন্দ কষ্ট এই নিয়েই আমাদের জীবন কেউ একেবারে খারাপ থাকতে পারে না কেউ একদম ভালো থাকতে পারে না প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ আছে আর ভগবান যা বিধান দেন তার বাইরে কারো কিচ্ছু করার নেই यत् विधीयते যদু নন্দনেন নতত্র সহায় শক্তি প্রেক্ষ পাঞ্চাল বালাঞ্চল দীর্ঘতায়া নতত্র তন্তু ন চ তন্তু বায় যদু নন্দন যা বিধান দেন তার বাইরে গাছের একটি পাতাও নড়ে না নড়তে পারে না কাউকে গরিব করে তো কাউকে রাজা করে কাউকে ভিখারি করে তো কাউকে মহাদানী করে যার জন্য একটু করে তাকে বুঝতে হবে তার উপর বিশ্বাস রাখতে হবে আর প্রাণ খুলে এই টাওয়ারটা তুলতে হবে এই টাওয়ারটা ভালো করে তুললে তবেই তার কৃপাটা হবে হ্যাঁ দেখি সকলে একবার দু হাত তুলে শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 ওই সবাই হরি হরি বলে সবাই হরি হরি বলে হরি বলে ভক্তগণ সবে মিলে সবাই হরি হরি বলে ভক্তগণ সবে মিলে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সবে উলুধ্বনি হরি হরি বল ভক্তগণ সবে মিলে সবাই হরি হরি বলে হরি বল বলতে বলতে এসে পৌঁছেছে পূর্বস্থলিতে যখন পৌঁছেছে তখন মধ্যাহ্নকাল উপস্থিত খাবার সময় হয়েছে তাই সবাই মহাপ্রভুকে দুপুর হয়ে গেছে তো খাওয়ায় সেবা করায় সবে মিলে মহাপ্রভু সেবা করাইলাম আরে সবে মিলে মহাপ্রভুর সেবা
সেবা করাইলা ওরে সবে মিলে মহাপ্রভু সেবা করাইলা সেবায়ন্তে গৌর হরি আজ মন করিলা সেবায়ন্তে গৌরে হরি আজ মন করিলা ওরে সেবায়ন্তে গৌর হরি আজ মন করিলা আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা অতি গিয়া সম্মুখে দাঁড়াইলা মুখ শুদ্ধি লাগি হরি হাত বাড়াইলা আজ মুখ শুদ্ধি লাগি হরে হাতে বাড়াইলা মুখ শুদ্ধি দাও গোবিন্দ শুদ্ধি দাও গোবিন্দ সুতি তব বিনা ওই সেবায় আমার সমাপন মুখ শুদ্ধি দাও গোবিন্দ সেবায় আমার সমাপন আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ তাহলে সবাই মিলে মহাপ্রভুকে খাইয়েছে আর মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে বলে গোবিন্দ আমাকে সেবা করালে কিছু মুখশুদ্ধি দাও খাবার পর বাবা কিছু মুখশুদ্ধি নেই নি না আমরা কি গো মায়েরা নি তো মুখশুদ্ধি কি নি পান আর লবঙ্গ আর মৌরি আর জোয়ান আর সুপারি হ্যাঁ তাহলে লবঙ্গ এলাচ দারচিনি মৌরি জোয়ান পান এগুলো আমরা মুখশুদ্ধি নিই ভোজবাড়িতে অনেক সময় দেয় হজমলা পাশ পাশ মুখশুদ্ধি কেন অজ্ঞানন্তে জ্ঞান ভালো জ্ঞানে ভালো দারিদ্রের অন্তে ধন ভালো ভালো ভোজনান্তে তাম্বুল ভালো মনে ভালো সব ভালো শেষ ভালো যা শেষে ভালো যা অজ্ঞানন্তে জ্ঞান ভালো কোন পণ্ডিত যদি মূর্খের আচরণ করে সেটা মানায় না বাবা লোকে তাকে ধিক্কার দেয় যে এত জ্ঞানী হয়ে পণ্ডিত হয়ে এই কাজটা করলো ছি 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 কিন্তু অজ্ঞান থেকে কেউ যদি জ্ঞানী হয় পণ্ডিত হয় সমাজে সে সম্মান পায় লোকে তাকে আদর করে কাছে ডাকে দারিদ্রের অন্তে ধন ভালো কোন বড় লোক যদি গরিব হয়ে যায় সেটা বড়ই কষ্টের বড়ই দুঃখের টাকা পয়সা আস্তে আস্তে যদি আসাটা বন্ধ হয়ে যায় না কি মনে হয় বাবা যে একেবারে হার্ট ফেল হয়ে যাবে কিন্তু গরিব থেকে কেউ যদি আস্তে আস্তে ধনী হয় সেটা দেখতেও ভালো লাগে হ্যাঁ সেটা বড়ই সুখের বড় আনন্দের যে না যাক তাদের এখন অবস্থা ফিরেছে তাই দারিদ্রের অন্তে ধন ভালো ভোজনান্তে তাম্বুল ভালো খাবার পর একটু মুখশুদ্ধি হলে ভালো হয় কেন খাবার পর আমরা যখন মুখশুদ্ধিটা চর্বণ করি না চেবাই পান হোক বা কিছু হোক যখন চেবাই তখন মুখে একটি লালা বেরোয় যে লালাটি হলো একটি এনজাইম উৎসেচক যেটি পাকস্থলিতে গিয়ে আমাদের ভোজনকে পরিপাকে সহায়তা করে যার জন্য ভোজনান্তে তাম্বুল ভালো আর সব ভালো শেষ ভালো যাক কারণ শেষের দিনগুলি যদি আনন্দের হয় শেষের দিনে যদি কেউ ছেলে বৌমার আদর যত্নে থাকতে পারে শেষের দিনে কেউ যদি রামায়ণ মহাভারত পড়ে কাটাতে পারে জেনে রাখতে হবে মানুষটি ভালো ছিলেন তার কর্মটি ভালো ছিল তাহলে ভোজনান্তে তাম্বুল ভালো আমাকে মুখশুদ্ধি দাও গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছে কি মুখশুদ্ধি চাই প্রভু অনেকক্ষণ ভেবে বলে মহাপ্রভু যে আমাকে একটি হরিতকি দাও হরিতকি আচ্ছা আচ্ছা বেশ দেখি আমি কোথায় হরিতকি পাই তাই আজ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিলা
হরি তোকে দাও গো বলে ভিক্ষা যে চাহিলাম। হরি তোকে দাও গো বলে ভিক্ষা যে চাহিলা। হরি তোকে দাও গো বলে ভিক্ষা যে চাহিলা, ভিক্ষা যে চাহিলা। ওই আমার প্রভু সেবার লাগি আরে প্রভুর সেবার লাগে। আমার প্রভুর সেবার লাগে। হরি তো কি ভিক্ষা দাও। আমার প্রভুর সেবার লাগে। হরি তোকে ভিক্ষা দাও। ওরে আমার প্রভুর সেবার লাগে। যেখানে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে বিশ্রাম করছেন সেখান থেকে যেটা খুব কাছের গ্রাম সেটাও 3 ক্রোশ, যেতে আসতে 6 ক্রোশ, 12 মাইল, 20 কিলোমিটারের মতো রাস্তা। তা এতখানি পথ গিয়ে এসে সারা গ্রাম ঘুরে গোবিন্দ একটি মাত্র হরিতকি পেয়েছে। মহাপ্রভু হরিতকি চেয়েছে, তাই হরিতকি খুঁজে নিয়ে এসেছে। দিয়ে মনে মনে চিন্তা করে যে পরদিন যদি আবার প্রভু চায়, তাই অর্ধেক হরিতকি ভেঙে অর্ধেকটি প্রভুকে দিয়েছে, আর অর্ধেক হরিতকি নিজে ধুতির অঞ্চলে বেঁধে রেখেছে। বলে প্রভু প্রভু এই নাও মুখশুদ্ধি। আর সেই অর্ধেক হরিতকি পেয়ে অন্তর্যামী গৌর হরি মনে মনে হাসছেন, গোবিন্দ এই তো সুযোগ। হ্যাঁ, সঞ্চয় ও বাসনা এবে মনেতে জাগিলা, পর দিবসের লাগি ভাঙিয়া রাখিলা। পরের দিন মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে কোথায় গেলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। সবে মিলে মহাপ্রভু সেবা করাইলা। সবে মিলে মহাপ্রভুর সেবা করাইলা। সবে মিলে মহাপ্রভুর সেবা করাইলা। আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। আসিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাত বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাত বাড়াইলা। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। সেবায় আমার সমাপন। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। সেবায় আমার সমাপন। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। মুখ শুদ্ধি লাগি হরি হাত বাড়াইলা। পরের দিন এসেছে কোথায়? অগ্রদ্বীপে। সবাই মিলে দুপুর বেলায় মহাপ্রভুকে সেবা করিয়েছে। আবার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসেছে। এসে পরে বলে, গোবিন্দ মুখশুদ্ধি দাও। গোবিন্দ বলে, দাঁড়াও প্রভু দাঁড়াও। যে অর্ধেক হরিতকিটি ভেঙে রাখা ছিল ধুতির অঞ্চলে, সেটি এনে পরে তাড়াতাড়ি দিয়েছে। প্রভু এই নাও মুখশুদ্ধি। আর সেই অর্ধেক হরিতকি পেয়ে মহাপ্রভু বলছে, আচ্ছা গোবিন্দ, কালকে তোমার মুখশুদ্ধি দিতে কত দেরি হয়েছিল, আজ এত তাড়াতাড়ি দিয়ে দিলে? বলে, প্রভু কাল যেখানে মুখশুদ্ধি আনতে গিয়েছিলাম না, সেই নিকটবর্তী গ্রামটা হলো 3 ক্রোশ, 6 ক্রোশ যাওয়া আসা। তাই এতখানি পথ গিয়ে এসে সারা গ্রাম ঘুরে আমি একটি মাত্র হরিতকি পেয়েছিলাম। দিয়ে ভাবলাম পরের দিন যদি তুমি আবার চাও, তাই অর্ধেক হরিতকি ভেঙে তোমাকে দিয়েছিলাম, অর্ধেকটি রেখেছিলাম। সেই বাকি অর্ধেক হরিতকি আজকে তোমাকে দিলাম। সে কি গোবিন্দ, আমার কাছে থেকে এতদিনে তুমি এটাই শিখলে? সামান্য 1 খণ্ড হরিতকি তাও তুমি সঞ্চয় করলে? ছি 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 গোবিন্দ, ছি। তুমি কি জানো না যে সঞ্চয় বাসনা সন্ন্যাসীর ধর্ম নয়?
সন্ন্যাসীরা খেতে না পায় পাবে না, ভিক্ষা না পায় ভিক্ষা করবে না, কিন্তু পরের দিনের জন্য তারা কখনো সঞ্চয় করবে না। কিন্তু তোমার মনে এখনো সংসার স্বাদ রয়েছে, তোমার মনে এখনো সঞ্চয় বাসনা রয়েছে। না না, তুমি সরে যাও, সরে যাও, তুমি আর আমাকে ছুবে না। তুমি ছুলে আমার অঙ্গ জ্বালা করবে। আজ এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে পরিত্যাগ করলাম। আছাড় খেয়ে পড়ল গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর পা দুটিকে জড়িয়ে ধরেছে। ঠাকুর, ঠাকুর না, ঠাকুর না, এই তুচ্ছ কারণের জন্য, এই সামান্য কারণের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি কি করেছি ঠাকুর? এক খণ্ড হরিতকে সঞ্চয় করেছি, এটা আমার অপরাধ, এটা আমার পাপ। না প্রভু না, কোনোদিন কখনো হতে পারে না। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ছাড়তে চাইছিলে, তাই এই ছলনার আশ্রয় নিলে। কিন্তু আমি তোমাকে কি করে বোঝাবো ঠাকুর যে আমি যা করেছি সব তোমার জন্য? আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। এ বুঝি তোমার ভুল, দূরে সরে থাকা। এ বুঝি তোমার ভুল, দূরে সরে থাকা। হৃদয় গৌর হরি বল, হরি বল, রাধে। গৌর হরে এ বুঝি তোমার ভুল, দূরে সরে থাকা। ক্ষম অপরাধ কৃপাময়। অপরাধী পাবো, ক্ষময় অপরাধ পাবয়। কৃপাময়, এ আমার ভুল নয়। আমি কি করে অনুধরে হরি হরি বল, হরি বল। আমার ভুল আমি কি করে বোঝাই বলো না, হে আমার ভুল নয়। আমারে ছাড়িয়া প্রভু কেন যেতে চাও?
চাও করুণা। কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, হে আমার ভুল নয়, হে আমার ভুল নয়, হে আমার ভুল নয়। ভুল নয় প্রভু গো, আমি যা সঞ্চয় করেছি তা তো আমার জন্য করি নাই প্রভু। করি নাই প্রভু, যা করেছি সব তোমার জন্য, তবু যদি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাও, যাওয়ার আগে যাবার আগে একটি কথা শুনে যাও প্রভু। ভুলে যাও প্রভু, প্রকৃত যদি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, যদি তোমাকে ছাড়া আর কিছু না জানি, কিছু না জানি, শয়নে স্বপ্নে যদি তোমার ধ্যান করে থাকি, ধ্যান করে থাকি, তবে তোমাকে আমার কাছে ফিরে আসতে আসতে হবে। ওগো গৌর সম্মান, ওগো মহাপ্রভু, আমি যা করেছি আমার জন্য নয়, সব তোমার জন্য। এক খণ্ড হরিতকে সঞ্চয় করা যদি আমার ভুল হয়, অপরাধ হয়, তাহলে তুমিও একটা কথা শুনে যাও গৌর। আমি যদি প্রকৃতই তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে ছাড়া আর কিছু না জানি, শয়নে স্বপনে যদি তোমার ধ্যান করে থাকি, তবে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। বল হরি বল। অগ্রদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদতে লাগলো। মহাপ্রভু তার হাত থেকে পা দুটিকে সরিয়ে নিয়ে ভক্তদেরকে সঙ্গে করে চলে যাচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে যে মহাপ্রভুর এইভাবে গোবিন্দ ঘোষকে ছাড়াটা ঠিক হয় না। এই তুচ্ছ কারণের জন্য, সামান্য কারণের জন্য গোবিন্দ ঘোষকে ছাড়লেন। কিন্তু বাবা, এই গোবিন্দ ঘোষের মধ্যে দিয়ে প্রভু আমার দেখাবেন যে ভক্ত একা ভগবানের সেবা করে না, ভগবানও ভক্তের সেবা করে। ভক্ত একা ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদে। এছাড়া গোবিন্দ ঘোষকে ছাড়ার আরেকটি কারণ, গোবিন্দ ঘোষ আগের জন্মে ছিলেন রাধারানীরই অন্তরঙ্গা সখী রঙ্গদেবী। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, সেই রঙ্গদেবী হলেন গোবিন্দ ঘোষ। কি করে? একদিন রাধারানী গোবিন্দ আসবে বলে নিকুঞ্জ ভবনে খুব সুন্দর করে কুঞ্জ সাজিয়ে অধীর আগ্রহে অপেক্ষা মানা হয়ে বসে আছে। পাশে আছে কে? রঙ্গ। পাশে থেকে রঙ্গ বলে, রাধে, তুই গোবিন্দের লাগি কুঞ্জ সাজিয়েছিস? আচ্ছা, তোর কৃষ্ণ যদি না আসে বা কৃষ্ণ যদি তোকে ভুলে যায়, তাহলে তুই কি করবি? রাধারানী বলছে, রঙ্গ, তুই আমার অন্তরঙ্গা, তুই এমন কথা বলতে পারলি যে কৃষ্ণ যদি আমাকে ভুলে যায়? ওরে রঙ্গ, ভগবান বিচ্ছেদ, কৃষ্ণ বিরহ যে কত দুর্বিষহ তা তুই জানিস না। অন্তরে কৃষ্ণ পেয়ে কেউ যদি কৃষ্ণ হারা হয়, তার যে কি কষ্ট হয় তা তুই জানিস না। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগামী ভবিষ্যৎ কলিযুগে তুই ভগবানকে কাছে পেয়েও হারাবি, ভগবানকে কাছে পেয়েও তার বিচ্ছেদ বেদনা অনুভব করবি। তাই সেই রঙ্গদেবী কলিযুগে গোবিন্দ ঘোষ হয়েছেন। আর ভগবানকে কাছে পেয়ে, মহাপ্রভুকে কাছে পেয়ে আবার তাকে হারালো। ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে গোবিন্দ ঘোষ। গৌর, গৌর, তুমি আমাকে ছেড়েছো, কিন্তু আমি তোমাকে ছাড়ি নাই।
একদিন দুদিন করে কেটে যাচ্ছে, মুখে একটাই বল, গৌর 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 গৌর। থাকতে পারে না। একদিন দুদিন করে 12টা দিন কেটে গেল, অনিদ্রায় অনাহারে থাকতে না পেরে বলে, না গৌর, আর আমি থাকতে পারছি না, এবার আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। কি করে? ছুটতে ছুটতে চলে যাচ্ছে গঙ্গার দিকে। গৌর 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 বলি গঙ্গার জলেতে নামিল, প্রভুর কৃপায় কষ্টি পাথর গাত্র পরশ কইল, গৌর 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 বলে গঙ্গার জলেতে নামিল। প্রভুর কৃপায় কষি কি পাথর গাত পরশ কইল, পাথর এসে পরশিল, পাথর এসে পরশিল, গোবিন্দ ঘোষ রঙ্গিয়া, পাথর এসে পরশিল, পাথর এসে পরশিল। গৌর গৌর বলে গঙ্গার জলে নেমেছে, আর একটা মোড়া পোড়ার কাঠ এসে পড়ে গোবিন্দ ঘোষের গায়ে লাগছে। কাঠটিকে সরিয়ে দিচ্ছে, আবার গায়ে লাগছে, আবার সরিয়ে দিচ্ছে, আবার গায়ে লাগছে। তুলে যেই না তীরে ছুটতে যাবে, এ কি এত ভারী? কাঠ তো ভারী হয় না, কাঠ যদি পুড়ে যায় সে তো হালকা হয়ে যায়, এত ভারী কেন? ভালো করে লক্ষ্য করে দেখে, কি কাঠ নয়, একটা পাথর। পাথর জলে ভাসছে। আরো ভালো করে লক্ষ্য করে দেখে, কি কোষ্ঠী পাথর জলে ভাসছে। চিন্তায় পড়ে গেল, মরার হলো না। আর মহাপ্রভু তখন রামকেলি থেকে দৈববাণী করে জানালেন, গোবিন্দ ঘোষ, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিও না। তুমি ওই পাথর নিয়ে তোমার বাড়ি যাও, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাচ্ছি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আনন্দে দু চোখ জলে ভরে উঠল গোবিন্দ ঘোষের। আমার গৌর আসবে, তাহলে আমার গৌর আমাকে ছাড়েনি, আমার গৌর আসবে। সেই পাথরটা নিয়ে ঘরে এলো। আর এদিকে কি হয়েছে, মহাপ্রভু তখন একটা ছেলের রূপ ধরে, বালকের রূপ ধরে গিয়ে দাঁড়ালেন কোথায়? এক ভাস্করের কাছে। ভাস্কর অর্থে যারা মূর্তি বানায়, যারা পাথর কেটে কেটে খোদাই করে মূর্তি তৈরি করে। ভাস্কর ঠাকুর, ও ভাস্কর ঠাকুর বাড়িতে আছেন? ভাস্কর ঠাকুর বেরিয়ে এসে বললে, কে বাবা তুমি? আমি, আমার পিতার নাম হলো গোবিন্দ ঘোষ। পিতা গঙ্গায় একটা শিলা পেয়েছেন, সেই শিলাটির উপর কৃষ্ণ নাম লেখা আছে। আপনাকে সেই শিলাটি দিয়ে না একটা গোপীনাথের মূর্তি বানাতে হবে। তা বাবা, আমি তো তোমার বাড়ি চিনি না, আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সেই বালক রূপী প্রভু ভাস্করকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে দূর থেকে দেখিয়ে বলে, ভাস্কর ঠাকুর, ওই যে দেখছো না, ওই মাটির ঘর, খড়ের চাল, ওইটি হচ্ছে আমার বাড়ি, আপনি চলুন, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা বেশ। এই বলে ভাস্কর ঠাকুর এগিয়ে যাচ্ছেন। বলে, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ বাড়িতে আছেন? গোবিন্দ ঘোষ বেরিয়ে এসে বলে, আগে বলুন। বলে, আপনার নাম গোবিন্দ ঘোষ? আগে হ্যাঁ। আপনি গঙ্গায় একটা পাথর পেয়েছেন, শিলা পেয়েছেন? হ্যাঁ। শিলাটির উপর কৃষ্ণ নাম লেখা আছে? হ্যাঁ ঠিকই বলেছেন। শিলাটি দিয়ে আপনি একটা গোপীনাথের মূর্তি বানাবেন, তাই তো আমি এসেছি। আমি মূর্তি বানাবো? তা এ কথা তো আমি ছাড়া আর কেউ জানি না। আপনাকে কে বললো?
কেন আপনার ছেলে যে আমাকে ডাকতে গিয়েছিল, ধুর, আমি সংসার করিনি, ছেলে আসবে কোথা থেকে? হ্যাঁ, ও এটা তাহলে আমার গৌরের কৃপা। গৌরের কৃপা ছাড়া এমন হতে পারে না। মূর্তি নির্মাণের জন্য কারিগরের দরকার, আর প্রভু নিজেই কারিগর পাঠিয়ে দিয়েছেন। বিদায় গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। এই ঘটনা